This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদ্রাসাটা আমি আপনাকে এটা প্রোটেস্ট করছি যে মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি করার জন্য মাদ্রাসা না। মুসলমান সমাজের দুস্থ, এতিম, গরিব, অসহায় বাচ্চাদের পড়াশোনা করার জন্য মাদ্রাসা। সেই মাদ্রাসাতে চালে যেমন কাঁকড় থাকে, সেই রকম এই তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে পরিচালনা মণ্ডলী, তাদের যে কমিটি, সেই কমিটিরা হয়তো তাদের কারো কথায় ইমোশনালি কাউকে এন্ট্রি দিল। সেটার মধ্যে আপনাকে আগেই বললাম যে 1 কোটির মধ্যে একটা 0.1% হয়তো এরকম হতে পারে। তাদের জন্য আইন আছে, তার এই যে অ্যারেস্ট হয়েছে তার উপযুক্ত সাজা হোক। এটা তো কোনো মাদ্রাসা মুভমেন্ট করতে যাবে না যে এই আমার মাদ্রাসা থেকে একে অ্যারেস্ট করা হলো। তসলিমার কথার বিরোধিতা করছেন 100 বার। তসলিমা মার্সিনের কথার কোনো গুরুত্ব নেই। উনার যে চলাফেরা, উনি কেন বাংলাদেশ ছাড়তে হয়েছে, তারপরে কলকাতায় ছিলেন, কলকাতা ছেড়েও তাকে চলে যেতে হয়েছে। কারণ তসলিমার মতো, নার্সিনের মতো এই যে শিক্ষিত শয়তান বলা যায় ওকে, এই মহিলা একটা খুব অবাস্তব কথাবার্তা বলেন। ওর যে সমস্ত বই ফই আমি পড়ে দেখেছি, অনেক বাজে কথা উনি লিখেন, নিজেকে অনেক হাই প্রোফাইল ভাবেন, কিন্তু একজন মুসলিম মহিলা তার এইভাবে কোরআনের সমালোচনা করা বা মুসলিম সমাজকে অবজ্ঞা করা, মুসলিম সমাজের তীব্র বিরোধিতা করা, এটা মোটেই উনি ভালো কাজ করেন না। তার জন্য ওনাকে এখানে হয়তো পার পেয়ে যাচ্ছেন, কিন্তু উপরওয়ালার কাছে গিয়ে ওনাকে চাবুক খেতে হবে। কিছু মাইনরিটি দপ্তর থেকে এমনি সরাসরি কিছু হাই মাদ্রাসা স্কুল আছে, যাতে কোনো হিন্দু টিচারও আছে, কোনো হিন্দু ছাত্রও পড়াশোনা করে। সেটা মাইনরিটি দপ্তর থেকে পরিচালনা হয়। মানে 4 থেকে 8 পর্যন্ত আছে, আবার 8ম শ্রেণী পার করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনেক মাদ্রাসা স্কুল আছে। এগুলা সরকারি অনুমোদিত। আর যত খারিজি মাদ্রাসা আছে, যত মাদ্রাসা আছে এই রাজ্যে, কিছু না হলে কমপক্ষে 2011 সালের তথ্য আপনাকে দিচ্ছি, 10,000 মাদ্রাসা গোটা রাজ্যে, এটাকে খারিজি মাদ্রাসা বলা হয়। সেই সময় খারিজি মাদ্রাসা যারা চালায় তাদের একটা প্রত্যাশা ছিল বা তাদের একটা ডিমান্ড ছিল যে সেই সমস্ত মাদ্রাসা যাদের পরিকাঠামো আছে, অনেক ভালো বিল্ডিং আছে, অনেক ছাত্রছাত্রী আছে, তাদের আরবি পড়াশোনা করা হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোকে যদি সরকারি স্বীকৃতি দেওয়া হতো তাহলে তাদের কমসে কম একটা মিড ডে মিল সুবিধা পেত বা তাদের অন্যান্য কিছু সুবিধা সরকারির আর্থিক সহায়তা পেত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি, আজ পর্যন্ত কোনো মাদ্রাসা, সিপিএম আমলেও এরকম খারিজি মাদ্রাসার কোনো সরকারি স্বীকৃতি দিয়ে যায়নি। এবং আমাদের বর্তমান সরকারেরও অনেক ইনকোয়ারি হয়েছে, অনেকভাবে তথ্য নেওয়া হয়েছে, সমস্ত তথ্য রেকর্ডেড আছে। এবং নবান্নে 2টো ফেজে, আমি যতটুকু জানি 2টো ফেজে 750 থেকে 850 মাদ্রাসার সমস্ত পরিকাঠামো ঠিকঠাক আছে, এরকম জায়গায় ওয়েটিংয়ে আছে। তারা ভবিষ্যতে সরকার যদি সেগুলা অনুমোদন দেন, তাহলে তারা কিছুটা হলেও এই আরবি শিক্ষায় যারা শিক্ষিত হয়, যারা সেখানে শিক্ষক থাকে, যারা সেখানে বলছেন যে এ রাজ্যে 10,000 খারিজি মাদ্রাসা আছে যার কোনো অনুমোদন নেই। না, কোনো অনুমোদন নেই। এগুলা সব মুসলিম সমাজের লোকরা তাদের মতো করে কমিটি করে চালায়। বিভিন্ন লোকেরা যে ঢুকে যাচ্ছে, এর কি একটা অন্যতম বড় কারণ এই অনুমোদনহীন থাকার কারণে? না, এটা বলাই যাবে না। কারণ সরকারের যদি অনুমোদিতও হতো, তাহলেও তো সেই জায়গাটাতে সরকারি প্রসেসে যদি আপনাকে মাস্টার শিক্ষক নিয়োগ হতো, তাহলে সেখানেও তো অনেক
ধরা সরকারি পড়ছে। প্রসেসে হলে আব্বাসের মতো কেউ বাংলাদেশ থেকে এসে তাকে তো একটা সরকারি পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হতো, অনেকটা ভেরিফাই করতে হতো সেখানকার শিক্ষা দপ্তর বা মাদ্রাসা বোর্ডের তরফে, বা সরকারি অনুমোদনের জায়গা থাকলে তো সেটা হতো। সেটাও আপনি 100% করতে পারবেন না। যদি তাই হতো তাহলে পাসপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে পাসপোর্ট, সেই পাসপোর্ট কত জাল পাসপোর্ট বেড়াচ্ছে, কি করে হচ্ছে? তাহলে ভেরিফিকেশন যারা করছে তারা সঠিক তথ্য পাসপোর্ট অফিসকে সরবরাহ করছে না, তা নাহলে কী করে জাল পাসপোর্ট পেচ্ছে, কি করে বাইরের থেকে এসে এখানে শুনছিলাম বিভিন্ন চ্যানেলে বলছে যে অনেকগুলি পাসপোর্ট ধরা পড়েছে যেগুলো জাল পাসপোর্ট। কাজেই আপনি সরকারি অনুমোদিত প্রশ্নটা আলাদা, কিন্তু যে সমস্ত খারিজি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় বা সেখানে যারা এতিম বাচ্চারা পড়াশোনা করে, আমার মাদ্রাসাতে বিহারেরও ছেলে আছে, ইসলামপুরেরও, উত্তর দিনাজপুরেরও ছেলে আছে, আমি যে মাদ্রাসার প্রেসিডেন্ট। তাহলে সেখানে আমার পক্ষে তো শিক্ষকটাকে আমি যাচাই করে নিয়েছি, কিন্তু ছাত্র যারা এসে দিয়ে যায় তাদের বাড়ি যে বিহারে আজও আমার জানা নাই। আমি যখন বাৎসরিক কোনো মিটিংয়ে যাই, যখন কোনো আমাদের বডির মিটিং হয়, এই সামনে আছে জানুয়ারিতে 23 তারিখে জালসা আছে, তার আগে 8 তারিখে মিটিং আছে, সেই মিটিংয়ে হয়তো আমি টোটাল খাতা দেখব, চোখ বোলাবো যে টোটাল কত ছাত্র, কে ইসলামপুরের আছে, কে অন্য জায়গার আছে। তাহলে এখানে ঝাড়খণ্ডেরও ছেলে আছে। তাহলে আমাদের এরকম পরিকাঠামো নেই খারিজি মাদ্রাসাগুলার, যারা ম্যানেজমেন্ট বা যারা চালায় তারা ওই ঝাড়খণ্ড থেকে একটা মুসলিম বাচ্চা এসছে, এতিম বাচ্চা, কেউ রেফারেন্সে দিয়েছে, এটাই তাদের কাছে না। তারা আর ঝাড়খণ্ডের সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চাইবে না যে তোমার বাচ্চাটার কবে জন্মিছে, কোথায় জন্মিছে, আর তোমার গার্জেনটা এখানে সঠিক ঝাড়খণ্ডের অধিবাসী না সে আবার অন্য জায়গা থেকে। এই জায়গাটাতে আপনি বলতে পারেন যে তারা অনেকটা উইক বা দুর্বল, বা তারা ইমোশনালি এসবগুলা এতিম বাচ্চাদের খাওয়ানো পড়ানো, তাদের ওইখানে দায়িত্ব নিয়ে এগুলা চালানো হয়। 10,000 মাদ্রাসা 2011-র কথা বলছি আপনাকে, আজকে 13 বছরে আরও অনেক মাদ্রাসা বেড়েছে।